কে রে? রাবণের না? গুরুদেব, তোমার শরীরে তো রক্ত হচ্ছে, কোথা থেকে আসছো? আর করেন না, রণস্থল থেকে। আবার কার সাথে যুদ্ধ করতেছি? ওই যে রামচন্দ্র আমার বাইরে রাখছে না। কেডা? রামচন্দ্র। রামচন্দ্র প্রভু রামে? এই তুই আবার এমন কি অপরাধ করছস? আমি কিচ্ছু করছি না গুরুদেব, খুদাবাদি আমার বাইরে আসুন। কিছু না করলে মানু মারে? করছি গুরুদেব, কইতাম। কি করছস? আপনি তো জানেন আমার স্বভাবটা। স্বভাবটা হইলেন কোন? কি করছে? ওই যে রামের চুরিটা আছে না, রামের স্ত্রী সীতা দেবী, কি করেছিস? ইডারে দেখে আমি লই আই মরছি। ইয়ার লাগে আমার কম করছে না, মাইরে টুকুটি বাইকে লাগছে। হ্যাঁ, রাম লক্ষ্মণ থাকতে তুই সীতাকে চুরি করেছিস? তোর মতো শক্তিশালী আর কি আছে বলে? না, আমি করছি গুরুদেব। আমি একটু কোশক। কি করেছিস বলে? আমার মাসাতো ভাই মারিসকে সঙ্গে নিয়ে সোনার মৃগয়া বানিয়ে রাম লক্ষ্মণকে ভুলাইয়ে আমি তোমার মতো সন্ন্যাসীর বেশ ধারণ করে সীতাকে চুরি করেছি। কি করলি? আমার সন্ন্যাসীর বেশ অপমান করলি। দূর হয়ে যা খান। গুরুদেব, আমি তোমাকে নিয়ে না নিয়ে যাবো না, আমি যেতে পারবো না। আমার বিষয় বাড়িতে নাই। বলে গুরুদেব, বিষয় না দিকে গেছি আমি আপনার বিষয় হব, আমাকে রাখতে পারবে তো? আপনি কত দূরে নয় 50 গ্রাম যদি ভরে যায় একবারে মাস যায়। এটা কোনখানে? আমার মনে খবর তো আপনি জানেন না। কি খবর? আমি তো চাই আপনি মরতেন। কেমন কথা হয়ে গেল গা? আচ্ছা, আমার লগে আপনার কোনো শত্রুতা আছে? আছে না। কি শত্রুতা? শত্রুতা আপনার লগে কি রকম? আপনি জানেন 6 বেলা, হ্যাঁ আমি জানি 16 বেলা। হ্যাঁ, তো 6 ভালা 16 ভালা আমার মরার সম্পর্ক কি? অনেক খুশি আপনি লেগে তো আমি কারো গান গাইতে পারি না। আপনি মরলে আমার নিমন্ত্রণ করবো, আমি কারো গান গাবো। আমার লগে আরো 2 জন কুখ্যাত গাওয়াই আছে। কুখ্যাত? বিশ্বাসঘাতক। কেডা কেডা? ওই যে 2 জন হারমোনিয়ালা, তারা বিশ্বাসঘাতক। বলে গুরুদেব, আমি আপনাকে স্কন্ধে নিব, লঙ্কাতে নিব, আনবো, কোথাও আপনাকে মাটিতে স্পর্শ করাবো না। রাবণ বলছে তাহলে তুমি প্রতিজ্ঞা করে নাও, আমাকে যেখানে নিয়ে মাটিতে স্পর্শ করাবে সেখান থেকে আমি এক পাও নড়বো না। তাই রাবণ ভোলানাথকে স্কন্ধে নিয়ে করেছে গমন। দেবতারা নাকি বলে পায় রণস্থলে যদি রাবণ গুরুদেব ভোলানাথকে নিয়ে আসে তাহলে রাবণকে নিধন করতে পারবে না, দেখা যায়। তাই কি করেছে? বরুণ দেবকে বলছে, বরুণ দেব তুমি সমস্ত জলের গতি নিয়ে রাবণের নাভির মধ্যে প্রবেশ করে তাকে প্রস্রাবের ব্যাগ ধরিয়ে দাও। আর প্রবন্ধে তুমি একটা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, কার্য সিদ্ধ হইলে যা অন্তর্ধান হয়ে যাবে। আচ্ছা কোন, যদি বরুণ দেব সমস্ত শক্তি নিয়ে প্রস্রাবের ব্যাগ ধরায় অবস্থাটা কেমন হয় জানেন? 2 কাইক যা কিরমিরি দিয়ে থাকে। তো রাবণ যে কাঁপে, মাথা থেকে কান্দ থেকে কাঁপে। ওই কিরে বাবা রাবণ, তোর এরকম অবস্থা কাঁপাকাঁপি কারণ? গুরুদেব, কি? আমার খুব বিপদ। আরে কি হয়েছে? কেমনে কই? কি কবি? আমার বেসুবিধা। আর অসুবিধা নাকি? আমার টনটনি করতেছে। মানে আমি শুধু তুই আমাকে স্কন্ধে রেখে প্রস্রাব করবি? রেখে দাও মাটিতে। না গুরুদেব, মাটিতে প্রস্রাব তুমি যাবে না। রাবণ চারদিকে ঘুরায় ঘুরায় দেখতে আসে, কোনো দেখাইতে হয়নি। দেখে ওই যে কোন গাছের দেখেন 3টা ডালা আছে, এটারে কয় দেখাইতে। এটার মধ্যে গুরুদেব বসায়া তাই গিয়ে কর্ম সারবে। ও হঠাৎ করে দেখে ওই যে ভোলানাথ ব্রাহ্মণ, ঠাকুর খারো খারো, তোর সামনে গাছটা নই খারো। কি হয়েছে রে বাবা? বলে আমার গুরুদেব ভোলানাথকে স্কন্ধে ধরেন, মাটি থেকে দিবেন না, আমি একটু প্রস্রাব করি। কতক্ষণ? তোর জীবনে তুই প্রস্রাব করছিস না? কতক্ষণ লাগে?
একজন গেলে পরে তুমি পারো না, বুঝছ না? হ্যাঁ? সবার সময় সমান লাগে না। এক না। দণ্ড, না ধরছে তাড়াতাড়ি। 2 দণ্ড, হাই বেড়া এতক্ষণ লাগে 3 দণ্ড। দেখ সব মা চাল গিরস্তি তুই আর তো হ্যার মতন খালি প্রস্তাব করে খাইতো একজন 3 দণ্ড লাগতো। তো যাক, আর হাসাইলাম না, পালাটার মধ্যে অনেক রস ছিল। 3 দণ্ড কর্তন হওয়াতে রাবণ দেখিবারে পায় ওই বৃদ্ধ ব্রাহ্মণ ভোলানাথকে মাটির মধ্যে দাঁড়া করাই সে অন্তর্ধান হয়ে গেছে। রাবণ বলছে, গুরুদেব বিপদে কি তুমি আমাকে ত্যাগ করলে? বলে না। তাহলে তুমি যে মাটিতে দাঁড়িয়ে রইলে? বলে আমি জানি রাবণ তোমার মনের কি ভাবনা। প্রত্যেক গুরুদেবই জানে তার ভক্তের মনের বাসনা। দেখো মা, মা সারদা দেবী, মাঝখানে রামকৃষ্ণ পরমহংসদেব, তার আরেক পাশে আছে একজন, নাম তার স্বামী বিবেকানন্দ। তার পূর্ব নাম ছিল নরন দত্ত। 1894 সালে সমস্ত বিশ্বের হিন্দু নেতাদেরকে নিমন্ত্রণ করেছিল আমেরিকার চিকাগো সম্মেলন। কেবলমাত্র বাদ ছিলেন আমাদের হিন্দু ধর্মের প্রতিনিধি, সনাতন ধর্মের প্রতিনিধি। এই কথাটা যখন রামকৃষ্ণ পরমহংসদেব জানতে পারলেন, তিনি বিবেকানন্দকে ডেকে বললেন, বিবেক তোকে আমেরিকা যেতে হবে। বলে গুরুদেব আমি তো কাউকে চিনি না। বলে তোর চিন্তা হবে না, যা করার মা করে দিবি। যে বরফের উপর দিয়ে যাচ্ছে, শীতে মানুষ স্তব্ধ লেগে যায়। আর সেই সময়ে বিবেকানন্দজি যে পোশাকটা পরে আছেন, যে গেরুয়া বসনটা পরে আছেন, সে বসন পরে তিনি জাহাজে করে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। যেখানে বরফের কারণে ঠান্ডা হিমেল হওয়ায় মানুষ জড়সড় হয়ে যেত, সেখানে বিবেকানন্দর সারা শরীর দিয়ে ঘাম ঝরে পড়ত। আমেরিকা গিয়ে তিনি কোথায় যাবেন, কি করবেন নিজেও জানেন না। রামকৃষ্ণ পরমহংসদেব দয়া করে, যিনি সেই ধর্ম সভা পরিচালনা করছিলেন, তার মেয়ের সাথে রামকৃষ্ণের পরমহংসদেবের কৃপা বিবেকানন্দের দেখা হয়ে গেল। সেই মেয়েকে ধরে তিনি সেই সভায় অল্প কয়েক মিনিট বক্তব্য দিয়েছিলেন। তিনি সেই সভায় প্রথমে আমাদের ধর্মকে সবার শিখরে তিনি পৌঁছে দিয়েছিলেন। এটা হয়েছিল গুরুর কৃপা। আজ ভোলানাথ রাবণের কি ইচ্ছা গুরু কি জানে না? বলে রাবণ আমি জানি তোর মনের খবর কি। রাবণ যে জায়গায় প্রস্রাব করেছিলেন, সেখানে বর্তমানে একটা নদী আছে। সেই নদীটার নাম হলো কর্মনাশা নদী। সেই নদী থেকে বালু তুলে, মৃত্তিকা তুলে একটা শিবলিঙ্গ বানায়ে মনচন্দন তুলসী দিয়ে, মনচন্দন দিয়ে পুজো করে, তুলসী না, মনচন্দন পুষ্প দিয়ে পুজো করে রাবণ বলেছিল, গুরুদেব আমি এখন কি করি, আমি তো কিছু পথ দেখছি না। তাই রাবণ বললে, ঠিক আছে হে রাবণ, আমি তোকে একটা বর দিলাম। এই 10 দণ্ডের মধ্যে যে মায়ের মন্দিরে তুমি একটি যজ্ঞ করবে, সে যজ্ঞটার নাম হবে রুদ্র যজ্ঞ। সে যজ্ঞ যদি তুমি নির্বিঘ্নে করতে পারো, সে যজ্ঞের দোয়া থেকে একটি অস্ত্রের হবে সৃজন। সেই অস্ত্র যার নামে করিবে খ্যাপন, এই ত্রিভুবন অব্যাহতি নাই অবশ্য হবে তার মরণ। বলে গুরুদেব বর দিয়েছেন ভালো কথা, কিন্তু বানরদের অত্যাচারে আমি কোনো যজ্ঞই সমাপন করতে